বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী, বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী। অন্ধকার দূরীভূত হলো, অন্ধকার দূরীভূত হলো ঈদে মিলাদুন নবী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রশ্ন উত্তর পর্ব জারি আছে। আমরা বের হলাম, তো ইনশাল্লাহ চেষ্টা করব বেনারসি বাজারের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মিলাদের আনন্দ উৎসব অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা বর্তমানে রয়েছি মিরপুর যে বেনারসি পল্লী, সেখানে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এখানেও দাওয়াত ইসলামের কার্যক্রম চলতেছে। বিভিন্ন বেনারসির ব্যবসায়ীগণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামকে মহব্বত করে, সাধারণ ব্যবসায়ীগণ আশিকানে রসুল রয়েছে। আমরা আজকে ইনাদের সাথে সাক্ষাৎ বিনিময় করব, তাদের সাথে মত বিনিময় করব, তাদেরকে মাদানী ফুল বর্ণনা করব এবং ইনশাআল্লাহ তাদের থেকে প্রশ্ন উত্তর নেব। আশা করি আপনারা সাথেই থাকবেন। আপনি যে কাজ করুন না কেন, নামাজের সময় হলে নামাজের খেয়াল রাখবেন, নামাজটা আদায় করে নেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাহিম ভাই, আমি অবাক হয়েছি, হয়তো আমি এটাকে চিনতে পারি না। উনি কিন্তু আমির আহলে সুন্নাতের দরবারে গিয়েছে, ফয়জানে মদিনা ভিজিট করেছে, বাফাজানের সাথে সাক্ষাৎ হয়েছে, দুইবার সাক্ষাৎ হয়েছে। বহুত বড় সৌভাগ্যবান। সরকারের মিলাদের মাসের আগমন, তো দোকানের মধ্যে মিলাদুন নবীর পতাকা রাখবেন, লাইট সজ্জিত করবেন, বাইরে বলে দিতে লাগাই দিন বলছেন না, লাগাই দিবে। মাশাআল্লাহ, গরমের মধ্যে মিলাদের উদযাপন করবেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন, ক্ষমা করা এটা কেমন গুণ? অনেক বড় গুণ। ক্ষমা করাটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, সুন্নাত। ঠিক আছে। আচ্ছা, আপনি একজন মুসলমান হিসেবে মহৎ গুণটা ফুটিয়ে ওঠার জন্য আপনি কি মনে করেন রাসূলের মহব্বতটা বাড়লে তো ক্ষমার দৃষ্টান্তটা ফুটে উঠবে? এই জন্য মিলাদুন নবীকে ব্যাপক করতে হবে। আপনি কি সেটা এর সাথে একমত পোষণ করেন? জি জি, ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আপনাকে ঈদে মিলাদুন নবী শুভেচ্ছা, ধন্যবাদ, জাযাকাল্লাহ। 12 রবিউল আউয়াল জি, কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন? এটা সোমবারে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তারপরে কোন সময়, টাইমটা ছিল ফজরে পরে না ফজরে পরে মনে হয়। টাইমটা ছিল সুবহে সাদিক। আল্লাহ পাক আপনাকে, আমার রাসূলের বিলাদতের সময় দাওয়াত ইসলামী ওয়ালারা ঘুমায় না, সুবহে বাহারার অনুষ্ঠান হয়, সাইদাবাদ হবে, যেখানে হবে, ঢাকাতে। আপনাকে আগে থেকে দাওয়াত দিলাম, ইনশাআল্লাহ 12 রবিউল আউয়ালের রাতটা দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে কাটাবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? ফয়সাল আলী। ফয়সাল আলী না? প্রিয় ভাই, আপনাকে প্রশ্ন। জি বলেন। ইনশাআল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কোথায়? মদিনায়। মদিনায়। সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? ক্ষমা করেছেন। প্রতিশোধ নেন নাই? না। আপনি কি ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা? জুলুসে যাবেন? অবশ্যই যাই। মাশাআল্লাহ, জুলুসে যাবেন। ওখানে কি বলেন? পতাকা নেন না? কি বলে? সরকার কি ইয়ামত, মারহাবা। হুজুর কি ইয়ামত, মারহাবা। পুরনূর কি ইয়ামত। আমার ব্যবসায়ী ভাই বৃন্দ যারা রয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। আসুন আমরা অন্য দোকানে যাওয়ার সৌভাগ্য অর্জন করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিএসটি ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলে আসলাম মিরপুর বেনারসি পল্লীতে। আলহামদুলিল্লাহ, মিলাদুন নবীর মাসের আগমন, মারহাবা, সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য অনেক বড় নিয়ামত। শুধু ঈমানদার নয়, পুরা জাহানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় নিয়ামত। আজকে আমি আপনাদেরকে কিছু বলবো, কিছু শিখার চেষ্টা করব আমি সহকারে, এবং আপনাদেরকে প্রশ্ন করব। একটু মন দিয়ে শুনতে হবে এবং আপনাদেরকে প্রশ্ন করবো। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারাও প্রস্তুত থাকবেন। তো প্লিজ ভাইরা, আপনারা যারা উপস্থিত ব্যবসায়ী ভাই, চেষ্টা করবো আমরা দরুদ শরীফকে বাড়ানোর জন্য। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত কিতাবের মধ্যে আসছে। যদি কেউ জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 80 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেবেন। তো মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে একবার দরুদ পড়ুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো পৃথিবীর মানুষ
আমার রসুলকে মহব্বত করে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী সেটা আমাদের জানা দরকার। আমার রসুলের হুসনে আখলাক কেমন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। আমার রসুল কখনো কি বলতেন না? মিথ্যা বলতেন না। কাউকে কষ্ট দিতেন না। তিনি যদি কেউ কষ্ট দিত তো তাকে ক্ষমা করে দিত। ক্ষমা করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বতলা নেওয়া সুন্নাত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সুন্দর চরিত্র ছিলেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ায় প্রত্যেকটা মানুষ, সে যে ধর্মের হোক না কেন, ভালো মানুষকে সবাই পছন্দ করে। সবাই ভালো মানুষকে পছন্দ করে এবং ভালো চরিত্রকে মানুষ পছন্দ করে। আমাদের উচিত ভালো চরিত্রের অধিকারী হওয়া। একজন ইমানদার হিসেবে আমার চরিত্র সবার চাইতে সেরা হতে হবে। কারণ সুবহানাল্লাহ, যে ব্যক্তি নম্রভাবে কথা বলে, সত্য কথা বলে, ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে, সুবহানাল্লাহ, এগুলো সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকার মধ্যে পড়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো সময় শত্রুদের থেকে বদলা নেন নাই। বদলা নিছে? সত্যবাদিতার মধ্যে ছিল। চরিত্রের প্রশংসা বিধর্মীরা পর্যন্ত করেছে। তিনি কখনো কাউকে কটু কথা বলা, কুঠা দেওয়া, ফেসবুকের মধ্যে আমরা করি না এখন অনেক সময়, কি করে কুচা মেরে কথা বলা, ট্রল করা কাকে, এগুলো রাসূলের সুন্নাত নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নম্রতা শিখিয়েছেন, ক্ষমা মর্যাদা শিখিয়েছেন এবং মানুষকে মহাব্বত দেওয়া শিখিয়েছেন। এই আখলাকগুলো ঈদে মিলাদুন নবীতে আমাদের মধ্যে প্রতিফলন ঘটাটা ঈমানি দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর আচরণ যদি কেউ করত, তার সাথে কোমলতা এবং নম্রতা প্রদর্শন করত। কেউ যদি ভুল করলে তাকে অত্যন্ত স্নেহ, মহব্বত, ভালোবাসা দিয়ে সেটা শিখিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর ছোট শিশুদেরকে খুব ভালোবাসতেন এবং তিনি তাদের সাথে আদর করতেন, তাদেরকে মন জয় করার চেষ্টা করতেন। ছোট বড় সবার মন জয় করতেন। যদি আমরা চাই আমাদের মা বাবা, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, মা বাবা এরা আমাদের উপর খুশি থাকুক, তবে আমাদেরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রকে আমাদের জীবনে ধারণ করাটা আবশ্যক। যদি আমি চাই আমার সোসাইটির মানুষ আমার উপর খুশি থাকুক, আমার আশেপাশের লোক, কারণ হুসনে আখলাক, যার চরিত্রটা সুন্দর তাকে সবাই পছন্দ করে। তো আউলিয়া কেরামকে সবাই মহব্বত করছে। বিধর্মীরা পর্যন্ত আউলিয়া কামিলিনের সৎ চরিত্রবান দেখে মুসলমান হয়েছে। শাহজালাল ইয়েমেনি, শাহ আলী বাগদাদি, খান জাহান আলী, শাহ মখদুম রূপস রহমতুল্লাহ, আর আল্লাহু আকবার, এরা সবাই আশিক রাসূল ছিলেন। নবীর হুসন আখলাকটা নিজের মধ্যে প্রকাশ করেছে। সবাই আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত কারো উপর উপহাস করব না, গলাবাজি করব না, গালাগালি করব না, কারোর সাথে বদমাশি করব না, নম্রতা, ভদ্রতা, মার্জনের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, ভালো চরিত্র কেবল মসজিদের ভেতর নয়, শুধু মসজিদে ভালো থাকলাম এরকম নয়। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ব্যবসায়িক লেনদেনে, প্রতিটা জায়গার মধ্যে একজন মুসলমান হিসেবে আমাকে, আপনাকে, সবাইকে ভালো হয়ে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম, হাদিস পাকের মধ্যে আসছে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। যার চরিত্র সুন্দর সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আমরা বলি না, যার টাকা আছে সে উত্তম, যার পাওয়ার আছে সে উত্তম, যে বেশি দাপট দেখাইতে পারে সে উত্তম। নয় নয়, যার চরিত্র সর্বোত্তম তো সে সবচেয়ে বেশি সুন্দর। এই হাদিস থেকে প্রমাণিত হয় ওই মুমিনই সবচেয়ে প্রিয়, যার চরিত্রটা উত্তম সেই উত্তম। এখন আমি এন্ডের দিকে আসি। মক্কা বিজয়ের দিন আপনারা শুনেছেন, ওই ঐতিহাসিক দিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে, চাদর টেনে ধরেছিল নাউজুবিল্লাহ, যারা তায়েফের ময়দানে রক্তাক্ত করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দেরকে টুকরো টুকরো করে শহীদ করেছিল। আর মক্কা বিজয়ের দিন বিজয়ের নিশানা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, হাজারো লাখো সাহাবায়ে কেরাম উপস্থিত। আর ওই জায়গার মধ্যে হাজার হাজার সাধারণ মুসলমান, কাফিররাও ছিল, সবাই ছিল। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নিতে পারতেন কিনা? আওয়াজ করে বলেন, বদলা নিতে পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নেন নাই। তিনি সবাইকে বললেন, আমি আজকে তোমাদের থেকে আমি প্রতিশোধ নিব না, তোমরা কি আশা করছো আমাদের থেকে? হ্যাঁ, তো রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা পাকড়াও নেই, যাও তোমরা সবাই মুক্ত স্বাধীন। তোমাদের জন্য সাধারণ ঘোষণা এলান করে দিলাম। কত চমৎকার আমার রাসূলের হুসনে আখলাক!
আমরা অপেক্ষায় থাকি, বদলা আমিও নিতে পারি। আর আমার রসুলের সুন্নাত ছিল, আমার রসুল মক্কা বিজয় করে বদলা নেয় নাই, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছে। একটু দেখুন আমার রসুল কত দীর্ঘ সময় ধরে আমার রসুলকে কত কষ্ট দিয়েছে, কত গালিগালাজ করেছে, কত কটূক্তি করেছে, নাউযুবিল্লাহ। কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাক ছিল, সৎ চরিত্রবান এটাই ছিল, ক্ষমা করে দেওয়া, মার্জনা করা। তো ইনশাআল্লাহ আমরাও নিয়ত করি, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দিব না, ক্ষমা মার্জনা আমরা সেটা শিক্ষা দিব ইনশাআল্লাহ। একটু মুক্তসর দোয়া করব, এরপর ইনশাআল্লাহ। এর আগে আমি চাচ্ছি আপনাদের কিছু প্রশ্ন নেব, কি বলেন? আল্লাহ পাক সবার থেকে একটু একটু প্রশ্ন নেব। যে আপনাদের সাথে আলোচনা করলাম এর আলোকে আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি কি প্রস্তুত? বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন? চমৎকার চরিত্র অধিকারী ছিলেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী। কেমন? যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। জি, সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষের সাথে আমরা কেমন আচরণ করব একটু বলবেন? ভালো আচরণ করব, আমরা মানুষ ভালো আচরণ করব। আর কেমন আচরণ করবেন? ভালো আচরণ করব, কথা নম্রতা বলবো। যদি কেউ বাড়াবাড়ি করে তাকে বুঝাবো নাকি বদলা নিবেন? না, বদলা নিব না। শক্তি থাকলে না, দেখাবেন, একটা মাইর দিবেন না? তার সাথে মাইর দিবেন। খুব ভালো মানুষ, আল্লাহ আপনাকে কবুল করুক। আচ্ছা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমনের দিন কোনটা, কয় তারিখ? 12 রবিউল আউয়াল। ইনার উত্তর সরে গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন? সোমবারে। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সুবহে সাদিকের সময়, কোন টাইমে? সুবহে সাদিকের সময় দুনিয়াতে তশরিফ নিয়েছেন। হে মাদিনা চ্যানেল দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলছি, সুবহে সাদিকের আমার রাসূল সোমবারে তশরিফ নিয়ে এসেছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখছেন, এটার কারণ কি, হিকমত কি? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পীর শরীফ অর্থাৎ সোমবার শরীফে কেন রোজা রাখেন? বলেন, আমাকে আল্লাহ তাআলা সোমবার দিন পাঠিয়েছেন, তো সোমবারে রোজা রাখাটা এটা নফল রোজা রয়েছে। আপনি চাইলে সুন্নতের নিয়তে প্রত্যেক সোমবার এই নফল রোজাটা আপনি আদায় করতে পারেন। এবং আমার রাসূলের বিলাদত স্বয়ং নিজে আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে। তা আপনি যদি মানুষকে খাবার বিতরণের মাধ্যমে, মেহফিলের মাধ্যমে, নাতখানির মাধ্যমে বাচ্চাদেরকে কুচি উদযাপন করেন, পরিবার আত্মীয় স্বজন নিয়ে জুলুস বের করে, এটা না জায়েজ না, বরঞ্চ জায়েজ। এবং আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হবে। আমরা জশ্নে মিলাদ উদযাপন করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনি কি বলবেন? 12 রবিউল আউয়াল আপনার প্রস্তুতি কি? এবার কি প্ল্যানিং বলেন? এখন তার কয়েকদিন পরে তো 12 রবিউল আউয়াল। জি আলহামদুলিল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনে ইনশাআল্লাহ জ্যেষ্ঠ মিলাদ আয়োজন করব এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের জ্যেষ্ঠে ঈদের মিলাদুন্নবী যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করব। এবং আমার উদ্যোগে এলাকার ভিতরটা মাহফিলের আয়োজন করা হচ্ছে ইনশাআল্লাহ। চেষ্টায় ভাই আপনারাও মিলাদের আয়োজন করবেন। এবং আমার ঘর বাড়ি সব সাজানো হচ্ছে, আমার এলাকাও আমি সাজাবো। এবং আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে ঈদের মিলাদুন্নবী উপলক্ষে আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকা, নিজের ঘর, নিজের অফিস সাজাই এবং হুজুরের ভালোবাসায় সাজাই। নূর ভাই বলেন তো, আমরা কার চরিত্রকে অনুসরণ করব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র স্মরণ করব। তো সঠিক হয়েছে, আমরা দুনিয়ার কাউকে ফলো করব না, আমরা দয়ালু নবী রাসূল আরবি রাসূল হাশেমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করব? চরিত্র অনুসরণ করব। চরিত্রকে আমরা অনুসরণ করব। ক্ষমা করা কি? ক্ষমা করা প্রিয় নবীর সুন্নাত। মাশাআল্লাহ, আমরা তো শুনেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নেয় না, কি করছে? ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করার সে তৌফিক দান করুন, আমিন বিজাহ নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অফিস থেকে বের হব, আরো অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছে, নামাজের আরেকটা ওয়াক্তের সময় হচ্ছে, এর আগে কিছু প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব। আপনারা সময় দিয়েছেন সেজন্য আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। আসুন সবার জন্য আমরা একটু দোয়া করি। হে রব্বে করিম, আমাদের মেহেরবান বাবা মা সকল উম্মতের মাগফিরাত করে দাও। আল্লাহ, আমরা তো গুনেহগার, আল্লাহ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা বদকার, আমাদেরকে পরেজগার হওয়ার তৌফিক দান করো। আমাদের পেরেশানি দূর করে দাও, ঈমান আমলের মধ্যে বরকত দান করো। আল্লাহ, বেনারসি পল্লীতে আল্লাহ যত বেনারসি ব্যবসায়ী রয়েছে আল্লাহ তুমি সবাইকে কবুল করো। ইনাদের সাথে সম্পৃক্ত যত ব্যবসায়ী মুসলমান আশিকানে রসুল রয়েছে তাদেরকে কবুল করো। আল্লাহ, আমার রসুলের মিলাদে ঘর সাজানোর তৌফিক দাও, আমল করার তৌফিক দাও, সুন্নতের আমলের তৌফিক দাও। আল্লাহ, আমাদের পেরেশানি দূর করে দাও।
আল্লাহ আমাদেরকে আশিক রসুল হিসেবে কবুল করো, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মিলাদের পতাকা ঘরে থাকবে, দোকানে থাকবে, অফিসে থাকবে, সব জায়গায় থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আসল নাম কি? হাবিবুর রহমান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী করবেন ইনশাআল্লাহ, এটা তো আমাদের রক্ত থাকতে করবো। আরে আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আমার রাসূলের মিলাদতে ধুমধামের সাথে উদযাপন করতে হবে। বড় কথা হলো ওই দিন আমার জন্মদিন। আপনার জন্মদিন? আরে ভাই, হাবিবুর রহমান, হাজী হাবিবুর রহমান, ওনার কিন্তু জন্মদিন ওই দিন আমার জন্ম। 12 রবিউল আউয়াল। আপনি বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। মদিনা শরীফে 12 রবিউল আউয়াল করার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। একটা নিয়ত করেন যে 12 তারিখ আমার জন্ম এবং আমার সরকারের বিলাদত, মদিনা শরীফে করেন, একদিন নিয়ত করেন। দিন উনি ডাকলে আমি অবশ্যই যাবো। মাশাআল্লাহ, সরকার যাকে ডাকে সে পৌঁছে যায়। ডাকবে এদিন অবশ্যই চলে যাব। মাদানী চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলেন। আমার নিয়তি একটা, যে আমার এক শরীরটা সুস্থ হলে সবচেয়ে আগে আমি যাব ওনার কাছে। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ আমাকে সুস্থ করে দেখ। আমিন। যে চ্যানেলের দর্শক শ্রোতাদের কিছু বলেন। অনেক সুন্দর দেখেন এটা আমি সব সময় দেখতাম, এখন তো এদিকে ডিশের প্রবলেম আছে, চ্যানেল লাগায় না। এখন ওই যে স্মার্ট টিভি আছে না, আপনি চার্জ দিলে চলে যায় মাদানী চ্যানেল। এই চ্যানেলটা খুব দেখলে মনটা জোড়ায় যায়। হাজরাত যে বয়ান দেন, তারপর আরেকটা আরেকটা যে উনি লোক আছে হাজী ইমরান, ওনাদের অনেক ভালো লাগে, তারপর নাচ ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, একটু আপনার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হাজী সাহেবের শারীরিক সুস্থতার নিয়ামত নসিব করো, ইনার সকল পেরেশানি দূর করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। ইনার মিলাদের মোহাব্বতের ওসিলায় আল্লাহ ইনাকে মদিনায়ে পাকে 12 শরীফ পালন করার তৌফিক দান করো, ইনার বাচ্চাদেরকে কবুল করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইয়াসিন। আল্লাহ পাকের শেষ নবীর নাম কি? হযরত মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার জন্মস্থান কোথায়? আরবে। আরবের কোন শহরে, কোন জায়গায়? মক্কা। মক্কা। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন আলহামদুলিল্লাহ 12 রবিউল আউয়াল মক্কা শহরে। কোন বংশে? মক্কা। মক্কার কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ। মারহাবা, সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মারহাবা। আল্লাহ পাক আপনাকে গোলাম ইয়াসিন ভাই, নিজের নাম ইয়াসিনের সাথে আগে গোলাম লাগাবেন। অর্থাৎ আমরা রাসূল, ইয়াসিন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তো আমরা ইয়াসিনের সাথে গোলাম ইয়াসিন লাগাবো, এটা উত্তম রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ডাইরেক্ট সরাসরি নয়, গোলাম ইয়াসিন। ঠিক আছে, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেল দেখবেন। জি, মাশাআল্লাহ, উত্তর দিয়েছেন। আমরা আরো কয়েকটা ভাই ব্রাদারের সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফিরোজ ইসলাম। ফিরোজ ইসলাম। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা আপনাকে। অসংখ্য ধন্যবাদ, কবুল করুন। ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টা করবেন ইনশাল্লাহ। 12 রবিউল আউয়াল দোকান খোলা রাখেন? রবিবার দোকান বন্ধ থাকে। আচ্ছা, বন্ধ থাকে না? আল্লাহ পাক কবুল করুক। আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার পরে কি আর কোনো নবী আসবে? জি না, আসবে না। আপনি উত্তর সঠিক দিয়েছেন, অসংখ্য মোবারকবাদ আপনাকে। থ্যাংক ইউ। মাদানী চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? এরশাদ। এরশাদ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দেখেন? মদিনা চ্যানেল দেখি তো। মাশাআল্লাহ, কেমন লাগে আপনার? না, খুব সুন্দর লাগে। মাশাআল্লাহ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম কি? মায়ের নাম কি? আমেনা। আমেনা, সুবহানাল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মার্কেটে একটু অন্ধকার হয়, তারপরে চেষ্টা করতেছি শর্ট নেওয়ার জন্য। ভাইয়ের নাম হচ্ছে? মোহাম্মদ মাহতাব ইমন। মাহাতাব মন্ডল। ইমন। মাহাতাব ইমন ভাই, ব্যবসা কোথায়? ব্যবসা না, আমি প্রাইভেট সার্ভিস জব। প্রাইভেট সার্ভিস করেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কোথায়? রওজা শরীফ হচ্ছে মদিনা। মাশাআল্লাহ, ইমন ভাই সঠিক উত্তর দিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। মাদানী চ্যানেল দেখবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। শুকরিয়া। আসসালামু আলাইকুম। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। ভাইয়ের নাম কি? আক্তার হোসেন। আক্তার হোসেন। আক্তার ভাই, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। তো একটা প্রোগ্রাম হবে, তো প্রোগ্রাম চলতেছে, তো এই অনুষ্ঠানটা হচ্ছে মিলাদের আনন্দ উৎসব, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আগমনের বিলাদত উপলক্ষে। তো আপনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরত নিয়ে কথা বলি, যে যদি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দিত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বদলা নিয়েছেন না ক্ষমা করেছেন? ক্ষমা করে দিয়েছে।
ক্ষমা করেছেন। যদি কেউ আমাদের সাথে এই আচরণ করে, কষ্ট দেয়, গালিগালাজ করে, তো আমরা তো সেটা বরদাস্ত করতে পারি না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা স্টাডি করি ওনার উম্মত হিসেবে, তো আমাদের করণীয় কি? আমাদের জায়গা থেকে আমরা কি করব? আমরা নবী সাল্লাল্লাহু সাল্লাম যে পথে করছে আমরা ওই পথে অনুসরণ করে আমাদের উচিত। জি জি। এখন তার অনেক কাস্টমার অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আমরা তার নবী সাল্লাল্লাহু সাল্লামের যে আমাদের সব ধৈর্য করতে হবে, ওই পথে আমাদের দেখেছে, ওই পথে থাকার আমাদের উত্তম। মাশাআল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদের সম্মুখে দুইটা কথা না বললেই নয়। কথাটা হচ্ছে বর্তমান সময় কঠিন সময়। অনেক কাস্টমার এমন আছে সে কিনবে না, অযথা সে না কিনলেও বিভিন্ন আইটেম বের করে কষ্ট দেয়, এটা দেখেন এটা দেখেন, তার কিন্তু নেওয়ার কোনো প্ল্যানই নেই। একজন ব্যবসায়ী হিসেবে তার হয়তো একটা বিরক্তি ফিল হতে পারে, কিংবা অনেক সময় একটা দাম দেওয়ার পর এমন একটা দর করে বসলো যেটার প্রাইস আমি দিতে পারবো না, তো অনেক সময় একজন ব্যবসায়ীর মন খারাপ করে কিংবা রাগান্বিত ভাবটা চলে আসে। তো একজন ব্যবসায়ী হিসেবে তার ওই জায়গাতে উচিত হচ্ছে তাকে নম্র হয়ে ভদ্র হয়ে ওই কাস্টমারকে ডিল করে, কারণ প্রত্যেকটা এখানে হাজারো কাস্টমারের হাজারো মন মানসিকতা। আমি একজন বান্দা, তো আমার জায়গা থেকে আমাকে সাপোর্ট দিতে হবে, কথা শব্দ চয়নে মহব্বত ভালোবাসা। যদিও আমার রাগ আসছে, রগকে হজম করে একটু মুচকে হাসিতে সুন্দর ব্যবহারকে তাকে আমি ডিল করতে হবে এবং তাকে আমি বিদায় দিতে হবে। যদি আজকে যদি বা সে না নিল বা প্রাইসে না হলো, কিন্তু আমার ব্যবহারের কারণে সে পরবর্তীতে হয়তো আমার দোকানে আসতে পারে। যে আজকে আপনার যদি সামর্থ্য না হয় বা না হয়, ইনশাল্লাহ কোনো সময় যদি সুযোগ আমার দোকানে আবার আসবেন, নিয়ে যাবেন, এখানে আইটেম দেখেন। এই যে শব্দ চয়ন, মানুষের সাথে ভালো ব্যবহারের কারণে কিন্তু ব্যবসার মধ্যে বরকত হয়, ব্যবসার মধ্যে কাস্টমার বৃদ্ধি পায়। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার মুরব্বীর নাম কি? মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন ভাই, মাশাআল্লাহ। কবির হোসেন ভাইয়ের দোকানে আসলাম, আল্লাহ পাক কবুল করুক। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের জায়গাটা কোনটা? অর্থাৎ কোন জায়গার মধ্যে, কোন স্থানের মধ্যে, কোন এরিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়? মক্কা থেকে। মক্কাতে। সুবহানাল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ কষ্ট দিত, তো এর বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি হতো? দোয়া করতো উনি, আল্লাহ পাক ওনাকে রাখতো। আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর কি করতেন? দোয়া করতেন এবং তার ভালো পরামর্শ দিত, ভালো পরামর্শ দেন এবং ক্ষমা করে দিতেন। ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছেন, আপনাকে একটা দাওয়াত দিতে পারি। আপনি মাশাআল্লাহ, আপনার দাড়ি অনেক সুন্দর, যদি এক মুষ্টি রাখতেন, যেহেতু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস ঢুকতেছে, চলে আসছে মিলাদুন নবীর মাস, তো নবীর দরবারে তুফা দেওয়া, গিফট দেওয়ার জন্য কি আছে? আমার সরকারের সুন্নাত, তো এক মুষ্টি দাড়ি রাখাটা সুন্নাত। তো আপনি যদি এই মাসে নিয়ত করেন যে আমি এখন থেকে আজ ছোট করবো না, এক মুষ্টি রাখবো, আল্লাহ পাক কবুল করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আউটডোর বাইরে মার্কেটে ভিজিট করা, সবার থেকে সাক্ষাৎকার নেওয়া যদিও বা কষ্টসাধ্য, এরপরও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, মুহাব্বতের রসুলকে প্রকাশ করার জন্য, সরকারের বিলাদতকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, মুহাব্বতের রসুলকে আত্মপ্রকাশ করানোর জন্য মাদিনী চ্যানেলের মিলাদের আনন্দ উৎসব এ অনুষ্ঠান। তো আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে, আমাদের সময় অনেকক্ষণ হয়েছে, অনেক ব্যবসায়ীদের থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছি, অনেক ভাই ব্রাদার আছে, কিন্তু আমার সময়ের স্বল্পতার কারণে আমরা তাদের কাছে যাইতে পারছি না। ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ চাইলে আরও কয়েকটা মার্কেট আমাদের ভিজিট হবে ইনশাআল্লাহ তাআলা, সেখানে ব্যবসায়ীদের থেকে সাক্ষাৎ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সেখানেও বর্ণনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার সে তৌফিক দান করুক। কালকে পর্ব আপনারা যাতে করে একই সময়ে একই টাইমে আপনারা যাতে উপস্থিত হয়ে দেখতে পারেন পরিবারের সবাইকে নিয়ে, সে তৌফিক আল্লাহ আপনাদেরকে নসিব করুন। দাওয়াত দিয়ে দিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, নবীর মিলাদ উদযাপন করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়ালে এলেন নূর নবী, 12 রবিউল আউয়ালে এলেন নূর নবী, অন্ধকার দূরীভূত হলো, অন্ধকার দূরীভূত হলো, ঈদে